राधे राधे भाई, राधे राधे। गुड इवनिंग, गुड इवनिंग। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টার চ্যানেলে ভাই তোদের সবাইকে স্বাগত জানাই। আজকের লেকচারটা ভাই খুব ইম্পর্টেন্ট লেকচার। আজকের লেকচারটা ভাই ক্লাস 9 এর জন্য, 10 এর জন্য নয় ভাই, ক্লাস 9 এর জন্য। কি লেকচারটার নামটা কি ভাই? লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। ভাই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট। শুধু ভাই এটা ক্লাস 9 এ সীমাবদ্ধ নয় ভাই, শুধু এটা ক্লাস 9 এ যে সীমাবদ্ধ, ক্লাস 9 এ শিখলি, ক্লাস 9 এ অ্যাপ্লাই করলি শেষ। ক্লাস 9 এ শুধু সীমাবদ্ধ নয় ভাই, আপ টু ইয়ার পরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে ভাই, যত সমস্ত কম্পিটিশন পরীক্ষাতে তুই বসবি, যত সমস্ত ডাব্লিউবি থেকে আরম্ভ করে এসএসসি, জিডি, ইন্ডিয়ান আর্মি, অগ্নিবীর, তার সাথে তোর হচ্ছে আমাদের পিএসসি ক্লার্কশিপ, এসএসসি যেসব পরীক্ষাগুলো কন্ডাক্ট করে তার মধ্যে জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, তারপর আপ টু ইউপিএসসি যেসব পরীক্ষাগুলো হয় ভাই, সেগুলো তো প্রফিট অ্যান্ড লস থেকে ভাই কোশ্চেন থাকেই থাকে। শুধু একটা লয় ভাই, অনেকগুলো কোশ্চেন থাকে ভাই প্রফিট লস থেকে। ভাই একটা বেস্ট চ্যাপ্টার বটে ভাই। আর সেটা সেটা ভাই তোদের এখন আছে ক্লাস 9 এ। তাহলে ভাই এখন তোদের যে শিকার জিনিস, তোরা যদি বলিস যে প্রফিট লস চ্যাপ্টারটার থেকে দাদা নাম্বার কুড়াবো, নাম্বার ভাই এখান থেকে আরামসে কুড়ানো যাবে, কোনো অসুবিধা নাই। দু তিনটা কোশ্চেন বলে দেবো, সেখান থেকে ভাই চলে আসবে। তাহলে ওইটা নাম্বারটা নিয়ে হবে কি ভাই? যদি তুই পরবর্তী পরবর্তী ইয়াটাকে ভাবতে চাস, তাহলে ভাই এখন তোকে বেস্ট ক্লিয়ার করতে হবে। একটা জিনিস বুঝবে, এখন তুই নাম্বারের জন্য খাটছিস, এখন তুই নাম্বারের জন্য খাটছিস, ঠিক আছে, তুই নাম্বার পালি, কিন্তু ভাই এখন নাম্বার পেয়ে হবেটা কি? 9 এর নাম্বারটা কোনো ভাই তোর ভ্যালু নাই, 9 এর নাম্বার কোনো ভ্যালু নেই। এখন যদি ভাই তুই ভালো করে শিখিলিস, তাহলে পরবর্তীকালে কি তুই এই পরীক্ষাগুলোতে ভাই আর তোকে বাড়তি খাটতে হবে না, খাটতে হবে কিন্তু ভাই বাড়তি খাটতে হবে না, যেটা এখন সবাইকার হচ্ছে। আগে ভাই বেস্টে ক্লিয়ার করে না, এখন সবাই পড়ে আছে প্রফিট লস প্রথম দিকে করছে ভাই তোদের মতো। আগে বেসিক শিখছে, তারপরে শর্ট ট্রিক্স আসছে। আর তোরা যদি এখন ভাই বেসিকটা ক্লিয়ার করে নিস, তাহলে তোদের কাছে শর্ট ট্রিক্সটা কোনো মনে হবে না। এখন এখন ভাই তোদের দিকে লিখে লিখে বেসিক করতে হচ্ছে। আর আপ টু যেসব কম্পিটিশনের পরীক্ষাগুলো আছে ভাই, সেখানে তোদের দিকে কিন্তু উইদিন 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে ভাই তোদের দিকে নামাতে হবে অঙ্কটাকে। দেখ তাহলে আজকের টপিক হচ্ছে আমাদের লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। আজকের আজকের লেকচারটাতে ভাই আমরা কি করবো, শুধু বেসিকটা জানবো যে প্রফিট লস কি বটে। আমরা অঙ্ক কোনো আসছি না আজকের লেকচারে। আজকের লেকচারে শুধু জানবো যে এটার মধ্যে কি কি কথা আছে, কি কি পরিভাষা আছে আমার, সেটা আগে ভালো করে জানবো। তবে ভাই প্রফিট লসের অঙ্কগুলো ভাই ভালো করবে, আগে থিওরি, তারপর ভাই প্র্যাকটিক্যাল। আগে থিওরি ভালো করে বুঝতে হবে ভাই। চল দেখ, তাহলে প্রথমে প্রফিট লসে ভাই কিছু গুরুত্বপূর্ণ টার্মস আছে। টার্মস মানে কি, মানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, এই শব্দগুলোকে আগে তোর মাইন্ডের মধ্যে আনতে হবে। এই শব্দগুলো কি কি দেখ, কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা সাম ইম্পর্টেন্ট টার্মস। দেখ ভাই কি কি আছে এখানে। আর ভাই বলতে, হ্যাঁ, যদি কেউ ভাই এখন ক্লাসটা যারা করবি, তারা হয়তো খাতা পেনলি সামনে বসলিনি, তারা জিনিসটাকে বুঝলি খুব মন দিয়ে। যদি তারা না লেখিস, অসুবিধার কিছু নেই ভাই। টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে এই যা ভাই ক্লাস করাবো, যা কিছু ভাই এখানে লেখাবো, এখানে অঙ্ক করাবো, যা কিছু করাবো, এই ক্লাস নোটটা ভাই তোরা কোথায় পাই যাবি? পিডিএফ আকারে ভাই পুরো ক্লাস নোটটা পাই যাবি টেলিগ্রাম চ্যানেলে। দাদা তাহলে টেলিগ্রাম চ্যানেলটা কোথা থেকে পাবো? কিচ্ছু করার দরকার নেই, আমি ইউটিউব চ্যানেলে যাবি, ইউটিউব চ্যানেলে যাই পর ভাই আমার ডেসক্রিপশন বক্সে যাবি, ওখানে দেখবি কতগুলো লিঙ্ক দেওয়া আছে ভাই নিচে। একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দিয়েছে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে। ভাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাতে ক্লিক করবি, তারপর দেখবি সত্যম দা স্টাডি সেন্টার বলে একটা টেলিগ্রামে চলে আসবে তোর চ্যানেল, আমার ছবি দিয়ে আছে ভাই এখানে। আর কি, ওইখানে নিচে জয়েন বলে একটা অপশন আছে, জয়েন অপশনে ক্লিক করবি, তোরা জয়েন হয়ে যাবি। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে থাকবে, তার সাথে কি ক্লাস নোটটা পুরো পিডিএফ আকার ওইখানে থাকবে। ক্লিয়ার? তোদের কোনো অসুবিধা নেই ভাই, পুরো একদম ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। যা ডাউট থাকবে ভাই আমরা কমেন্টে জানাস আমাকে, আমি ক্লিয়ার করে দেবো। ওকে চল, তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করছি। হ্যাঁ,
সাম ইম্পর্টেন্ট টার্মস, কি কি ভাই টার্মস আছে এখানে, যেটা ভাই আমাদের জানা খুব দরকার, মানে মাইন্ডে থাকা খুব দরকার। দেখ, ফার্স্ট হচ্ছে আমার হচ্ছে ক্রয় মূল্য। আমি এই ধারে লিখছি, ফার্স্ট হচ্ছে ক্রয় মূল্য, কি কস্ট প্রাইস বা সিপি। 2 নম্বর হচ্ছে ভাই বিক্রয় মূল্য, এসপি, সেলিং প্রাইস বা এসপি। 3 নম্বর হচ্ছে ভাই আমার ধার্য মূল্য, মার্ক প্রাইস বা এমপি। কোনো টেনশন নেই, আমি এটা শুধু জাস্ট টার্মস গুলো বলছি যে এই টার্মস গুলো এখানে আছে, এটা পুরো ডিসকাস ভাই আমি একটু পরে করছি, ওয়েট কর। টেনশনে কিছু নেই ভাই, পুরোটা ক্লিয়ার করে পর যাবো। যারা লাভ ক্ষতির বা প্রফিট লসের পি জানিস না, লাভ ক্ষতির ল জানিস না, তারা পর্যন্ত ভাই ক্লাসটা শুনলে লাভ ক্ষতি কি জিনিস বুঝতে পারবে, তার অঙ্কগুলো ভাই নিজের থেকে করতে পারবে। দেখ, আগে যেটা পড়াচ্ছি ভাই সেটা ভালো করে দেখ, অসুবিধা কিছু হলে ভাই আমাকে কমেন্ট করবি। তারপর হচ্ছে ভাই ছাড়, ডিসকাউন্ট। 5 নম্বর হচ্ছে লাভ, প্রফিট। 6 নম্বর হচ্ছে ক্ষতি, লস। তাহলে ভাই 6টা টার্মস আছে ভাই, এই 6টা টার্মস তোদের দিকে মাথার মধ্যে একটু সেট করতে হবে। এই কাজটা ভাই তোদের উপরে, বাকি কাজটা ভাই আমার উপর, এই কাজটা ভাই তোদের উপর। চল, এই 6টা টার্মস একটু মাইন্ডে সেট করিলে তাড়াতাড়ি, তাড়াতাড়ি ভাই, আমি দাঁড়াচ্ছি 1 মিনিট, তাড়াতাড়ি ভাই সেট কর। যে ক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস বা সিপি, ক্রয় মূল্য সিপি, বিক্রয় মূল্য হচ্ছে এসপি সেলিং প্রাইস, ধার্য মূল্য হচ্ছে মার্ক প্রাইস। দাদা এসপি কি করে লিখছো যদি না কেউ বুঝতে পারিস, বুঝতে নাও পারতে পারিস, সব স্টুডেন্ট ভাই দেখে, একটা লোয়ার কাস্ট স্টুডেন্টও দেখে, মিডিও কাস্ট স্টুডেন্টও দেখে, আর যারা ভালো স্টুডেন্ট তারাও দেখে। তাহলে ভাই সেলিং প্রাইসের, এখানে সেলিং এর এস, এখানে প্রাইসের পি, এটা নিয়ে এসপি, কস্টের সি, এটার পি সিপি, মার্ক প্রাইসের এম পি এমপি, ছাড় হচ্ছে ডিসকাউন্ট, লাভ হচ্ছে প্রফিট, ক্ষতি হচ্ছে লস। ভাই এই ছোট জিনিস ভাই একটু মাথার মধ্যে সেট কর তাড়াতাড়ি। ক্লিয়ার, টার্মস গুলো মাথায় ঢুকিছে, কারো কোনো অসুবিধা? দেখ, এরপরে ভাই আমি ডিসকাস করছি এগুলো ব্যাপারে। দেখ, যে প্রত্যেকটা এই যে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, ধার্য মূল্য কি, ছাড় কি, লাভ কি, ক্ষতি কি, এগুলো ভাই এবার আমি ডিসকাসে আসছি। দেখ ভাই, তাহলে আমরা যে যে টার্মস গুলো পড়েছিলাম তার মধ্যে একটা ছিল ভাই ক্রয় মূল্য বা সিপি। ক্রয় মূল্য বা সিপিটা কি ভাই? যে মূল্যে কোনো দ্রব্য বিক্রয় বা কেনা হয় তাকে ক্রয় মূল্য বলে। সাপোজ তুই এই কালিটা ভাই কিনতে গেছিস, এই কালিটা, এই কালিটা ভাই কিনতে গেছিস, তো যে দাম তোর কাছ থেকে দোকানদার লিয়েছে, তুই কালিটা কিনতে গেছিস, বললি কাকু একটা কালি দাও তো, মার্কার কালি, বললি, তোকে দিল, বললো ভাই 32 টাকা দাম। তুই যে 32 টাকা দিলি, কালিটা কিনলি, 32 টাকা দিয়ে কালিটা কিনলি, তাহলে তোর রেসপেক্টে এইটা হচ্ছে কি ক্রয় মূল্য। 32 টাকাটা হচ্ছে ভাই ক্রয় মূল্য তোর রেসপেক্টে, মানে তোর রেসপেক্টে তুই যে টাকাটা দিয়ে জিনিসটা কিনলি সেটা হচ্ছে তোর ক্রয় মূল্য।
ওয়ার সেটা বিক্রয় মূল্য, দোকানদারের সেটা বিক্রয় মূল্য। ভালো করে বুঝবি ভাই, তোর রেসপেক্টে হচ্ছে এটা ক্রয় মূল্য। তুই এই পেনটে কিনলি, 50 টাকা দিয়ে পেনটে কিনলি, তাহলে তোর রেসপেক্টে এটা হচ্ছে ক্রয় মূল্য, যেহেতু তুই কিনেছিস জিনিসটা। আর দোকানদার ওটা কি বিক্রি করছে, তাহলে দোকানদারের রেসপেক্টে এটা কি বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে বিক্রয় মূল্য কিনে যে মূল্যে কোনো দ্রব্য বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য। ওই যে দোকানদার তোকে পেনটা কত টাকা বিক্রি করছে, 50 টাকা, তাহলে দোকানদারের রেসপেক্টে ওইটা হচ্ছে বিক্রয় মূল্য। মানে যে যে কাজটা করছে সেটা তার মূল্য। দোকানদার বিক্রি করছে কাকে, আমাকে, আমি কি করছি, কিনছি। তাহলে দোকানদার বিক্রি করছে মানে হচ্ছে দোকানদার ওটা বিক্রয় মূল্য, আর আমি কিনছি মানে হচ্ছে ওটা আমার বিক্রয় মূল্য। ক্লিয়ার? গোদা বাংলায় বুঝ ভাই, আমাদের বুঝার সঙ্গে সঙ্গে ভাই এটা আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে না, বা কোথাও পড়বে কোনায়, এটা আমাদেরকে ভালো করে কি বুঝতে হবে, ব্যাপারটা কনসেপ্টটা ভাই ক্লিয়ার রাখতে হবে। তারপর হচ্ছে ধার্য মূল্য। হচ্ছে কোনো দ্রব্য যে দামে বিক্রি করা হবে বলে লিখে রাখা হয় বা চিহ্নিত করা হয় তাকে দ্রব্যটির ধার্য মূল্য বলে। সাপোজ তোকে আমি দেখাচ্ছি, এটা দেখ ভাই, দেখবে একটু ভাই, দেখ এখানে, দেখ ভাই এমআরপি বলে লেখা আছে, হ্যাঁ দেখ ভাই এমআরপি বলে লেখা আছে, দেখ এমআরপি এই যে এই জায়গাটায় এমআরপি বলে দেখ লেখা আছে। ক্লিয়ার? তাহলে যে এমআরপি দেখ এখানে 35 টাকা দেখলি তোরা, এমআরপি 35 টাকা, একটু ক্লিয়ার করবি জিনিসটা, বুঝতে পারলি এমআরপি লেখাটা? এই যে এমআরপি তোরা যে 35 টাকা দেখলি, ওইটাই বলছে কোনো দ্রব্য যে দামে বিক্রি করা হয় বলে লিখে রাখা হয়, যেমন এই দ্রব্যটা যেটা তোকে আমি দেখালাম যে এমআরপি 35 টাকা, যে লিখে রাখা হয়েছে দেখ 35 টাকা লিখে রাখা হয়েছে এমআরপি, চিহ্নিত করা হয় তাকে ধার্য মূল্য বলে। কিন্তু ভাই এটা বিক্রি করছে কত, 28 টাকায়। তাহলে যে দামটা বস্তুটার উপরে লিখে রাখা হয় সেটা হচ্ছে তার ধার্য মূল্য। ভাই এরকম করে লেখা থাকে এমআরপি, মার্ক প্রাইস, এমআরপি। তাহলে ভাই যেটা যেটা বস্তুর মধ্যে ভাই লিখে রাখা হয়েছে সেটা হচ্ছে তার ধার্য মূল্য। ক্লিয়ার? তারপরে কি হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়, হচ্ছে ক্রেতাদের আকর্ষণ করার জন্য ক্রেতা মানে যারা ভাই কিনছে, আর বিক্রেতা মানে হচ্ছে যারা বিক্রি করছে। বলছে ক্রেতাদের আকর্ষণ করার জন্য বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যে দ্রব্যটি বিক্রি করে থাকেন। এক্ষেত্রে যে পরিমাণ মূল্য কম নেওয়া হয় তাকে ছাড় বলে। দেখ ব্যাপারটা বুঝবে, এই যে কালিটার দাম তোরা দেখলি এমআরপি 35, তোদেরকে লিখে রাখা হয়েছে, বলছে ক্রেতাদের আকর্ষণ করার জন্য বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা, বিক্রেতা মানে দোকানদার, দোকানদার বিক্রি করছে, তাহলে বিক্রেতা হচ্ছে দোকানদার, তাহলে দোকানদার ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যে, মানে ধার্য মূল্য কত ভাই, এটা 35, এমআরপি তো দেখলাম ভাই আমরা 35 লেখা আছে, যেটা সেটা হচ্ছে ধার্য মূল্য, তাহলে এমআরপি 35, কিন্তু আমি কিনছি কত, 32 টাকায়, আমাকে দোকানদার বিক্রি করছে কত, 32 টাকায়। ভাই এমআরপি তে বিক্রি করছে না, দোকানদার বিক্রি করছে কত, 32 টাকায়। তাহলে ভাই 35 টাকা দাম 32 টাকায় বিক্রি করছে, তাহলে বলছে অপেক্ষা কম মূল্যে দ্রব্যটিকে বিক্রি করা হয়, ধার্য মূল্য যেটা থাকে তার থেকে কম মূল্যে। মানে এইটার দাম ছিল 35, কিন্তু আমি কালিটা কিনছি কত দোকানদারের কাছ থেকে, 32 টাকায়। তাহলে ভাই কত টাকা ছাড় দিচ্ছে দোকানদার আমাকে, 3 টাকা। কত টাকা ভাই, 3 টাকা। এই 3 টাকাটা হচ্ছে ভাই আমার ছাড় বা ডিসকাউন্ট। মানে যেটা লেখা থাকে তার থেকে দোকানদার যে টাকাতে বিক্রি করে, আগে মাথায় রাখবে ভাই ছাড়টা আসে কেমন করে, দেখ দোকানদার যে দামে বিক্রি করে আর যেটা ওইখানে লেখা থাকে, যেটা লেখা থাকে তার থেকে দোকানদার যে দামে বিক্রি করছে ওটা বিয়োগ করে দিবি। এখানে লেখা আছে 35 টাকা এমআরপি, দোকানদার বিক্রি করছে কত, 32 টাকায়, তাহলে এমআরপি থেকে যেটা বিক্রি করছে যে দামে সেটা বিয়োগ করে দিবি, তাহলে ছাড় বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বুঝা গেল ভাই ডিসকাউন্ট কি। তাহলে ডিসকাউন্ট সবসময় হয় কার উপরে ভাই, ধার্য মূল্যের উপরে। এই কথাটা ভাই সব সময় মনে রাখবি ভাই, সব সময় এই কথাটা ভাই সব সময় মনে রাখবি, যে ডিসকাউন্ট কার রেসপেক্টে হয় ভাই, ধার্য মূল্যের রেসপেক্টে। ডিসকাউন্ট কোনোদিন ক্রয় বা বিক্রয় মূল্যের রেসপেক্টে হবে না, ডিসকাউন্ট সবসময় ভাই ধার্য মূল্যের রেসপেক্টে হয়। এই কথাটা ভাই মাইন্ডে সেট কর এখনই, এখনই ভাই এই কথাটা মাইন্ডে সেট কর, যে ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরে হয়, ক্রয় বা বিক্রয় মূল্যের উপরে হয় না। ক্লিয়ার কর ভাই, এখনই ক্লিয়ার কর।
ভাই অল ক্লিয়ার? আরেকবার ভাই রিভিশন আরেকবার অবশ্যই, কেননা আমাদের খুব টপ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভাই। আমি 5 বার যতবার বলবি ভাই আমি ততবার বলতে রাজি আছি। দেখ আরেকবার, ভাই বলছে আরেকবার, দেখ বলছে ক্রয় মূল্য বা সিপি, যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হবে কেনা হয়। ভাই তুই 1 কেজি আলু কিনতে গেছিস বাজারে, বাজারে 1 কেজি আলু কিনতে গেছিস, তুই যাই পর বললি কাকু 1 কেজি আলু দাও, সরি আলু দাও, কাকু 1 কেজি আলু দাও, সরি ভাই, যে কাকু 1 কেজি আলু দাও। ঠিক আছে, তোকে দিল, তোকে 1 কেজি আলু দিল ব্যাগের মধ্যে। তুই কি করলি তখন? তুই কি করবি? আলু নিয়ে চলে আসবি না ভাই, তুই দোকানে টাকা দিবি। তুই আলুটা কি করছিস ভাই? কিনছিস। তোকে ঘরে কি বললো ভাই? তুই বাজার থেকে 1 কেজি আলু কিনে নিয়ে আয়, কিনে নিয়ে আয়। এই যে কিনতে যাচ্ছিস, কি কিনতে যাচ্ছিস? আলু। কত? 1 কেজি। 1 কেজির দাম কত ভাই? 12 টাকা। 12 টাকা, তা 12 টাকায় তুই কিনছিস, তাহলে 12 টাকাটা হচ্ছে তোর ক্রয় মূল্য। মানে তুই যে দামে জিনিসটা কিনছিস সেটা হচ্ছে তোর ক্রয় মূল্য। আমার রেসপেক্ট বা তোর রেসপেক্ট ওইটা হচ্ছে ক্রয় মূল্য, যে কিনছে তার রেসপেক্ট ওইটা ক্রয় মূল্য, আবার ওইটাই আবার বিক্রয় মূল্য। 12 টাকাটাই বিক্রয় মূল্য কার রেসপেক্টে? যে দোকানদার, যার কাছে তুই আলু কিনছিস, সে কি করছে? তোকে আলুটা বিক্রি করছে। তাহলে বলছে যে দামে কোনো দ্রব্য বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। তাহলে দোকানদারের রেসপেক্ট ওইটা কি? বিক্রয় মূল্য। ক্লিয়ার? চল তারপর হচ্ছে ধার্য মূল্য। তোকে তো ভাই দেখালাম যে এই যে বস্তুটা, এই বস্তুটার উপরে দেখ একটা এমআরপি বলে লেখা আছে। এই এমআরপি হচ্ছে ভাই ধার্য মূল্য। মানে কোনো বস্তুর উপরে যে দামটা লেখা থাকে সেটা হচ্ছে ভাই তার ধার্য মূল্য বা এমআরপি। ক্লিয়ার? চল এমআরপি বলে দেখবি লেখা থাকে এমআরপি, তারপরে একটা চিহ্ন থাকে ভাই, রুপিসের চিহ্ন থাকে, দেখবি যা যা দাম লেখা থাকে ওরকম লেখা থাকে। এমআরপি হচ্ছে ভাই ধার্য মূল্য। সবসময় মাথায় রাখবি, কোনো সব বস্তু দেবে এমআরপি লেখা থাকে, এমআরপি হচ্ছে ধার্য মূল্য। ছাড় বা ডিসকাউন্ট কি? যে ধার্য মূল্য অপেক্ষা বস্তুটিকে কম। দেখবি অনেক জায়গায় তুই দেখেছিস, তোরা সবাই তো ভাই দোকান যাস, দেখেছিস যে একটা 1 লিটারের তেলের বোতল কিনবি, 1 লিটারের তেলের বোতল কিনবি, সরিষার তেলে একটা বোতল কিনবি, 1 লিটারের মাস্টার্ড অয়েল, যাবি দেখতে পাবি। আই থিঙ্ক, আমি ভাই দাম জানি না, আমি দাম জানি, আমি সাপোজ তোকে বলছি, ওখানে দেখবি এমআরপি বলে এরকম লেখা থাকে, এমআরপি, তারপরে অল ট্যাক্স ইন কি ভাই একটা ব্র্যাকেটে লেখা থাকে, তারপরে এরকম একটা চিহ্ন থাকে, দেখবি হয়তো 145, এরকম 1 লিটার একটা বোতলের দাম 145, এমআরপি বলে এরকম লেখা থাকে। হ্যাঁ, তুই বললি যাই বল যে কাকু 1 লিটার একটা সরষের তেলে বোতল দাও, তোকে দিল, তোকে দিল, তোর কাছ থেকে কত টাকা নিল? 140 টাকা। 140 টাকা। তুই ভাবলি যে এ বাবারি, 145 টাকা দাম, 140 টাকা নিচ্ছে। এইটাই তোকে ছাড় দেওয়া হলো। তোকে ছাড় দেওয়া হলো কত ভাই? তোর এমআরপি লেখা ছিল এখানে 145, বোতলটার গায়ে লেখা ছিল 145, কিন্তু দোকানদার তোকে কত টাকায় দিল? 140 টাকায়। তাহলে ভাই ছাড় কত টাকা পালি তুই? 5 টাকা। ক্লিয়ার কর, এখনই ক্লিয়ার কর ভাই। অসুবিধা থাকলে ভাই কমেন্ট কর, অসুবিধা থাকলে ভাই কমেন্ট কর। বুঝা গেল ভাই ডিসকাউন্ট বা ছাড় কি? তারপর হচ্ছে নোট বলে যে লাইনটা লিখেছি, ওই লাইনটা একটু ভালো করে মাথায় সেট কর, যে ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরে হয়, ডিসকাউন্ট অলওয়েজ রেসপেক্ট টু মার্ক প্রাইস। ডিসকাউন্ট সর্বদা মার্ক প্রাইসের উপরে হয় ভাই। ক্লিয়ার? চল এরপরে আমরা ভাই আসছি লাভ ও ক্ষতি। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, ছাড়, এই 4টে হয়ে গেছে। আমাদের কাছে পড়ে আছে আর দুটো টার্মস, কি? লাভ আর ক্ষতি। চল দেখ, নেক্সট আমাদের হচ্ছে লাভ বা প্রফিট। কি লাভ বা প্রফিট? কি দেখ, কোনো জিনিস বিক্রি করে, কোনো জিনিস বিক্রি করলি, কোনো জিনিস বিক্রি করে কেনা দামের থেকে বেশি টাকা পাওয়া গেলে তাকে লাভ বলে। অবশ্যই দেখ, জিনিসটা ক্লিয়ার কর। সাপোজ
সাপোজ দেখ আমি একটা জিনিস ব্যাখ্যা করছি, দেখ ব্যাখ্যাটা দেখবি তারপরে ভাই ক্লিয়ার করছি জিনিসটা। দেখ ধর একটি ফোন, তুই ভাই কোনো একটা বাজার থেকে, যেখানে ভাই চোরাই মাল বিক্রি হয়, চোরাই মাল, যেমন আমাদের কলকাতার চোর বাজার আছে, বিশাল বড় বাজার ভাই, চোরাই মাল বিক্রি হয়, মানে অনেক অনেক ভালো মাল থাকে, সেগুলো কি হবে, কম দামে বিক্রি হয়, সেগুলো কিন্তু ভাই গ্যারেন্টি ওয়ারেন্টি সেগুলো কিছু পাবিনি, কার্ড পাবিনি, কিন্তু কি ভালো জিনিস, ভালো অনেকদিন চলবে, টেকসাই বটে, ওইরকম মোবাইল অনেক ভাই চোর বাজারে পাওয়া যায় কম দামে। তাহলে কি করলি তুই এখান থেকে একটা অ্যাপেল, এখন তো ভাই ট্রেন্ডিং, এখন সবাইকার হাতে হাতে ঘুরে ভাই, আমারই নাই, তোর একটা গিফট করিস তো খুব ভালো হয়, দাদার কাছে নাই ভাই অ্যাপেল, একটা গিফট করিস তো খুব ভালো হয়, তাহলে ক্যামেরা কোয়ালিটি আর একটু ভালো হতো, এটা করবি তো ভাই? দেখ বুঝানোটা ভালো লাগলে একটা করা দরকার ভাই, যদি ভাই তোরা বুঝতে পারিস ক্লাসটা, তাহলে ভাই একটা করা দরকার। আশা করছি ভাই তোদের কাছ থেকে একটা অ্যাপেল পাবো। চল তাহলে ভাই সাবস্ক্রাইবটা একটু বাড়াই দিস, হ্যাঁ, আর একটু সবাইকে শেয়ার করে দিস যাতে ওয়াচ টাইমটা বাড়ে, ভিউয়ার্স বাড়ে, তাহলে ভাই অ্যাপেল আই থিঙ্ক একটা হয়ে যাবে। চল তোদের কাছ থেকে এরকম ভাবে তোদের ডাইরেক্ট আমি অ্যাপেল খুঁজছি নিবে, তোরা আমাকে এই সাহায্যটা কর, একটু চ্যানেলটা ভাই চারদিকে শেয়ার করে দে। দেখ তুই কি করলি, চোর বাজারে গেলি একটা অ্যাপেল কিনলি, দেখলি যে এমনি ঘুরতে গেছিলি কলকাতা, ঢুকলি একবার, দেখি কি কি জিনিস পাওয়া যায়, তুই দেখলি একটা অ্যাপেল 10,000 টাকায় বিক্রি হচ্ছে, সেটা হতে পারে 13, আইফোন 13 ভাই, 10,000 টাকা। চল किस्मत ही खुल गया নাকি, চল 10,000 টাকা ভাই বিক্রি করছে, তুই 10,000 টাকায় কিনে নিয়ে এলি ঘর, ভালো, দু একদিন চালালি, তুই কি করলি, তোকে কেউ ভাই একটু ভয় খাওয়াই দিস, ভাই চোর বাজার থেকে লিচিস, কোনো কার্ড টার্ড কিচ্ছু দেয়নি, তুই কি করবি ভাই, যদি কিছু হয়ে যায়, তো তোকে এরকম ভাবে অনেকে ভয় খাওয়ায়, যে ভাই 10,000 টাকা দাম, তোকে আইফোন 13 দিচ্ছে, তার মানে নিশ্চয়ই ভিতরে কিছু ভাই গোলমাল আছে, আর আদৌ ভাই গোলমাল নাই, ওইখানে ওইরকম দামেই ভাই পাওয়া যায়, তোকে এরকম করে ভয় খাওয়াই দিল, আর মানুষের মন ভাই একটু কিছু খুঁত পালিয়ে হচ্ছে। দেখ 10,000 টাকায় কিনলাম, দুদিন চালালাম, ভাল লাগলো, বেশ স্মুথ চলছে, অ্যান্ড্রয়েডের থেকে ভালো চলছে ভাই, দুদিন ফ্রি ফায়ার খেললাম, বাস মনে ভয় খাওয়াই দিয়েছে, আর রাখতেও পারছি না ফোনটা, যদি কিছু হয়ে যায়, 10,000 টাকার, 10,000 টাকায় কিনেছি, ডিসপ্লে পাল্টাতে যাওয়ার পর আমার ঘর বিক্রি হচ্ছে, তাই কি করলি ভাই, আইফোন 13 যেটা এমনিতে দাম ভাই মিনিমাম 45-50 হাজার, 60 হাজার টাকার মতন দাম, দাম ভাই, তুই কি করলি, 10,000 টাকায় পাইছিলি, তুই কি করলি, তোর একটা বন্ধু আছে, বললি ভাই আইফোন 13 নিবি, বলছে কোথায় রে ভাই, বলছে আমি বিক্রি করবো, আমি একটা কিনেছিলাম ভাই সেটা বিক্রি করবো, বলছে কত হয়, তুই বললি যে 12,000 দিবি, যা 12,000 নিলে, বলে 12,000 এত কমে আইফোন 13, হ্যাঁ হ্যাঁ বল, তুই ভাই নিজের রোল প্লে করছিস তো, তোর তো বিক্রি করার সময়, হ্যাঁ যা যা দিয়ে দিলাম, একটা অন্য ফোন কিনবো ভাবছিলাম, তো টাকা দরকার ছিল মিনিমাম 10-12 হাজার টাকার মতো, তাহলে এটা বিক্রি করে দিই 12,000, 12,000 টুকু বলছে আইফোন 13 12,000 নিলে ভাই, তাহলে ওই ছেলেটা কি করলো, আইফোন 13 ভাই তোর কাছে 12,000 টাকায় কিনে নিল, মানে তুই কি করলি ওই ছেলেটাকে আইফোন 13 কত বিক্রি করলি, 12,000, তুই কিনেছিলি কত, 10,000, দেখ, তাহলে ভাই এখান থেকে লিখতে পারি আমি যে আর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 12,000,
বুঝবি ভাই, জিনিসটা একটু ক্লিয়ার করবি। হ্যাঁ, 12,000, তাহলে ক্রয় মূল্য 10,000। তুই ভাই ওইরকম ভুলাই ফেলায় তোর বন্ধুটাকে একটা চোর বাজারের iPhone 13 তুই ভাই 12,000 টাকায় গোছাই দিলি। কিছু হইলে ভাই তোকে এখনই ধরিবে। দেখ, তাহলে ভাই আমাদের আমাদের এখান থেকে রেশিও আমি কি পেলাম? যদি আমি রেশিও করতে চাই বা অনুপাত করতে চাই, সিপি আর এসপি যদি আমি দেখতে চাই আলাদা একটা বক্স করে, তো সিপি হচ্ছে আমার 10,000 আর এসপি হচ্ছে ভাই আমার 12,000। 12,000। এবার তুই আমাকে একটা কথা বল, কম কে বেশি কে? ই কম, ই ভাই বেশি, নাকি? ই কম ই বেশি। তাহলে সবসময় মাথায় রাখবি, সব সময় একটা কথা ভাই মাথায় রাখবি, সব সময় এদিক থেকে এদিকে যাবে, তীর চিহ্নটা ভাই সবসময় এদিক থেকে এদিকে যাবে, মানে কম থেকে ভাই বেশির দিকে, মানে সরি ভাই, কম থেকে বেশির দিকে বলাটা ভুল, সিপির থেকে এসপির দিকে যাবে ভাই, সবসময় তীর চিহ্নটা ভাই সিপির থেকে এসপির দিকে যাবে। তাহলে ভাই তোর কাছে 10,000 টাকা জিনিস ছিল, বা 10,000 টাকা তুই একটা জিনিসের পিছনে খরচ করলি, ওই জিনিসটা বদলে তোকে কি করলো, তোর কাছে চলে এলো 12,000। দেখ, যেটা আমি এবার এই সংজ্ঞাটা লিখেছি সেটা আমি তোকে এবার বুঝাচ্ছি। কোনো জিনিস বিক্রি করে তুই ভাই 10,000 টাকা তোর iPhone 13টা তুই বিক্রি করলি, কোনো জিনিস বিক্রি করে কেনা দামের থেকে বেশি টাকায় পাওয়া গেলে, তাহলে বিক্রি করার পর তুই পাইছিস কত ভাই? 12,000। 12,000টা কেনা দামের থেকে বেশি বটে? তোর তো কেনা দাম ছিল 10,000, 12,000, 12,000টা 10,000 থেকে বেশি বটে? অবশ্যই বেশি বটে, অবশ্যই বেশি বটে ভাই। তাহলে সবসময় বেশি মানে কি? বেশি মানে কি? লাভ। কোন জিনিসটা তোর কেনা দামের থেকে তুই বেশি টাকায় বিক্রি করলি, তখন তোর কি হয়? লাভ। তাহলে ভাই বলে আজকে, তাহলে তো ফোনটা বিক্রি করে লাভ কত হচ্ছে ভাই? তাহলে এখান থেকে তোর লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে, লাভ। এখান থেকে তোর হচ্ছে ভাই লাভ। যদি ভাই সিপি ছোট সংখ্যা থাকে, যদি এসপি বড় সংখ্যা থাকে, তাহলে ভাই সব সময় লাভ হয়। এই কথাটা ভাই সব সময় মাথার ভিতরে ঢুকায় রাখ, এটা আমি একটু করে নোট বলে লেখাচ্ছি। দেখ, তাহলে এখানে ভাই আমার লাভ হচ্ছে, এবার কত লাভ হচ্ছে আমি কি করে বুঝবো? এখানে তো আমি লিখছি ভাই 2,000 লাভ হচ্ছে, কিন্তু ভাই 2,000টা আসছে কোথার থেকে? মুখে মুখে বলে দিলি ভাই 2,000, 2,000 আসছে কোথার থেকে? দাদা দেখাও 2,000 আসছে কোথার থেকে। দেখ ভাই, সেটাও দেখাচ্ছি, অসুবিধার কিছু নেই। তাহলে লাভ, আমি যদি লাভ দেখতে চাই, তাহলে লাভ কোথার থেকে আসছে? 2,000 বাই 2,000 তো আসছে কোথার থেকে? সবসময় সবসময় মাথায় রাখবি, লাভ আর ক্ষতির ক্ষেত্রে সিপি আর এসপি সবসময় বিয়োগ হয়, যোগ হয় না। এবার কে কারটার সাথে বিয়োগ হয় সেটা আমি তোকে এখন ট্রিক্সটা বলে দিচ্ছি। দেখ, ট্রিক্স আমি তোকে বলে দিচ্ছি, এটা সবসময় মাথায় রাখবি যে বিয়োগ হবে, বিয়োগ ছাড়া অন্য কিছু হবে না, কিন্তু কে কার সাথে বিয়োগ হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখ, একটা কথা তুই আমাকে বল, একটা কথা তুই আমাকে বল, যার কাছে বেশি ধর, আমাদের হচ্ছে টপ পজিশনে আছে এখন গৌতম আদানি বা মুকেশ আম্বানি, এরা টপ পজিশনে আছে, আমরা হচ্ছে লোয়ার ভাই, আমরা হচ্ছে এই পজিশনে আছি, আর ওরা আছে এই পজিশনে, দুটোর মধ্যে ভাই বহু ফারাক। হ্যাঁ, তাহলে তুই আমাকে একটা কথা বল, যে ই হচ্ছে টপ পজিশন, ই আর উঠতে পারবে না, ই আর ভাই উঠতে পারবে না, আর আমরা পুরো লো পজিশনে আছি, আমরা নামতে পারবো না। তাহলে তুই আমাকে একটা কথা বল, তাহলে যদি কমে, যদি কমে ভাই কার কাছ থেকে কমবে? যে উপরে বসে থাকে, যে বেশি জিনিস নিয়ে থাকে তার কাছ থেকে তো ভাই কমার চেষ্টা করবে। যে ভাই উপরে থাকে তার কাছ থেকে তো ভাই আস্তে আস্তে কমে কমে নিচের দিকে আসবে। যে ভাই নিচে থাকে তার কাছ থেকে কমানো যাবে? যাবে না। যে নিচে আছে তার কাছ থেকে ভাই কমানো যাবে? যাবে না, তাকে বাড়ানো যাবে, তাকে কমানো যাবে না। আর যে 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 আগের থেকে বেড়ে বসে আছে তাকে কি ভাই কমানো যাবে, কমানো যাবে। তাহলে ভাই আমি কম কার থেকে করব? কম কার থেকে করবো ভাই? 12,000 থেকে। কেন ভাই? 12,000 বেশি আছে। তাহলে ভাই কম কার থেকে করবো? যে বড় তার থেকে তো ভাই কমানো যায়। তাহলে যে বড় তাকে কমা ভাই আগে। 12,000 মাইনাস 10,000, তাহলে ভাই যে বড় তাকে ভাই সবসময় আগে রাখতে হয়। যে বড় তাকে সবসময় আগে রাখতে হয়, সে হতে পারে সিপি বড় হতে পারে বা এসপি বড় হতে পারে।
আমাদের দেখার কোনো সঙ্গ নেই ভাই, যে বড় তাকে আগে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে ছোট সংখ্যাটা লিখে দিব। ইয়ার পরে ভাই তুই কোশ্চেন দেখবি, আমি তোকে কোশ্চেন করাবো, কোনো অসুবিধা নেই। দেখ এখান থেকে ভাই আমি পাচ্ছি 2000, এই 2000টা ভাই এইটা আমার হচ্ছে লাভ। ক্লিয়ার? এই 2000টা হচ্ছে আমার লাভ। তাহলে এখান থেকে আমি ফর্মুলা কি পেলাম? যদি আমি ফর্মুলা দেখি, এখান থেকে আমি ফর্মুলা পেলাম যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ফর্মুলাটা লেখ ভাই, ফর্মুলা লেখ। ফর্মুলাটা লেখ ভাই। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে প্রফিট সমান এসপি মাইনাস সিপি। তাহলে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে প্রফিট সমান হচ্ছে এসপি মাইনাস সিপি। এটা ভাই সব সময় মাইন্ডে রাখতে হবে, সব সময় মাইন্ডে রাখতে হবে ভাই এটাই, যে লাভ হলে বিক্রয় মূল্য বড় হয়। সরি 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 ভাই, এখান থেকে ভাই আমরা একটা জিনিস বুঝতে পেরে গেলাম। তাহলে এখান থেকে ভাই একটা জিনিস আমি কি বুঝতে পারলাম, এখান থেকে আমি একটা জিনিস কি বুঝতে পারলাম। লাগ নোট বলে একটা লাইন লাগ ভাই, নোট বলে প্লিজ একটা লাইন লিখবি সবাই ভাই, নোট বলে একটা লাইন লেখ, যে যদি লাভ হয়, সেক্ষেত্রে ভাই বিক্রয় মূল্য বড় এবং ক্রয় মূল্য ছোট হয়। যদি লাভ হয় সেক্ষেত্রে ভাই বিক্রয় মূল্য বড় এবং ক্রয় মূল্য ছোট হয়। এখান থেকে ভাই আমি এই রেশিওটা করতে পারি যে এসপি গ্রেটার দেন সিপি, মানে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট, এসপি গ্রেটার দেন সিপি। এগুলো ভাই একটু নোট বলে রেখে রাখ, কেননা তোদের এরকম এমসিকিউ ভাই পড়ে যেতে পারে, যে লাভের ক্ষেত্রে বা কোনো দ্রব্যের উপরে লাভ হলে তাহলে এই কোন শর্তটা লাভের ক্ষেত্রে ভাই প্রযোজ্য। তোকে দিয়ে দিল এসপি গ্রেটার দেন সিপি, এসপি লেস দেন সিপি, এসপি সমান সিপি, এসপি নট ইকুয়াল টু সিপি। তোকে চারটে অপশন দিয়ে দিল, তোকে ভাই কোন অপশনটা চুজ করতে হবে? এসপি গ্রেটার দেন সিপি। লাভের ক্ষেত্রে হলে এসপি বড়, সিপি ছোট। সেই জন্য বলছি ভাই আগে কনসেপ্ট ক্লিয়ার, তারপরে ভাই অঙ্ক। প্রত্যেকটা মাস্টার কি করে, চ্যাপ্টার হেডিং করে, বসে দেখি হেডিং করে অঙ্ক করায় দেয় সিরিয়াল বাই সিরিয়াল। ভাই আমরা অঙ্ক মুখস্থ করবো না, ওই মাস্টার তোকে মুখস্থ করায়, ওই মাস্টার তোকে ভাই অঙ্ক মুখস্থ করায়। কিন্তু তোর দাদা ভাই তোকে অঙ্ক মুখস্থ করাবে না, অঙ্ক তোকে ভাই বুঝাবে, তুই নিজের থেকে ভাই অঙ্ক করবি। এটা হচ্ছে আমার বাধা। ওকে চল আগে ভাই কনসেপ্ট ক্লিয়ার কর, যতক্ষণ না ভাই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ভাই ততক্ষণ পড়াবো, যতক্ষণ কনসেপ্ট ক্লিয়ার না হচ্ছে ভাই ততক্ষণ পড়াবো। তোরা শুধু ভাই কমেন্ট করবি ভাই, তোদের সাথে তো আমার সামনাসামনি কথা হবে না, তোরা শুধু কমেন্ট করে বলবি যে দাদা এই জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি ভাই সেই জায়গাটা তোদের দিকে ক্লিয়ার করে দেবো। কোনো টেনশন লিস না ভাই, তোদের দাদা সবসময় ভাই তোদের পাশে আছে, অসুবিধা কিচ্ছু নাই ভাই। চল ক্লিয়ার ভাই, লাভের ব্যাপারটা ক্লিয়ার হলো, যে কোনো একটা বস্তুর দাম ভাই, তোর একটা ফোনের দাম হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 12,000 টাকা। তাহলে ভাই সবসময় লাভ কখন হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে কি 12,000 মাইনাস 10,000, লাভ কত হচ্ছে ভাই 2,000। ক্লিয়ার? 12,000 মাইনাস 10,000, লাভ কত হচ্ছে ভাই 2,000। ওকে চল নোট বলে এই লাইনটা যেটা লেখা আছে ভাই, এটা সবাই একটু নোট করবি। তো যদি লাভ হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য বড় হয়, ক্রয় মূল্য ছোট হয়। দেখ তার তো প্রমাণ ভাই আমরা পাই গেলাম, যে বিক্রয় মূল্যকে তো বড় হতেই হবে ভাই, বিক্রয় মূল্য তো বড় হতেই হবে, নচেত তো ভাই লাভ হবে না। এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস হয়। যদি ভাই এটা ছোট হয়ে যায় তাহলে ভাই মাইনাসে মান বেরোবে, কারণ মাইনাসে মান ভাই সম্ভব কি অসম্ভব? মাইনাসে মান ভাই বাস্তবের ক্ষেত্রে অসম্ভব। কেন ভাই কোনো দোকানে যাই পর তুই বলতে পারবি নি, যে তুই একটা চপ দোকান গেলি ভাই, তুই যাই পর কি বলবি যে একটা
টাকার চপ দাও, এটা তুই নর্মালে বলিস ভাই। তুই যাই পরে বললি দোকানে যে কাকা -5 টাকার চপ দাও, সম্ভব ভাই? পসিবল? কোনো মতেই না, ইম্পসিবল ভাই। তোকে দোকানদার মারবে প্রথমে, তুই কি বলছিস ভাই -5 টাকার চপ? এটা হয় কোনোদিন? হবে না। তাহলে ভাই সবসময় ভাই আমাকে বিক্রয় মূল্যকে বড় রাখতে হবে। বিক্রয় মূল্য বড় হলেই জানবি যে আমার লাভ হবে। বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। ক্লিয়ার ভাই? কনসেপ্ট ক্লিয়ার রাখ সব সময়। তোকে অঙ্ক করার দরকার নেই ভাই, তোকে শিখতে হবে। ক্লাস 9 এর নাম্বার নিয়ে ভাই ধুই ধুই জল খাবি নি কেউ। ওকে, চল। দেখ, লাভ তো বুঝলাম, এরপরে ভাই আয় ক্ষতি বা লস। ক্ষতি বা লস ভাই কি বলছে যে বিক্রি করে কোনো জিনিস বিক্রি করে কেনা দামের থেকে কম টাকা পাওয়াকে বলা হয় ক্ষতি। কেনা দামের থেকে কম টাকা। সাপোজ ভাই তোকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমার একটা জিনিস ভাই, এটা ভাই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম যখন আগে ভিডিওগুলো করতাম। এই যে এই মাইক্রোফোনটা দেখতে পাচ্ছিস তো, এটা একটা মাইক্রোফোন। এখানে লাগানো যে মাইক্রোফোনটা হয় সেই মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা ভাই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তোর দাম লিছিল আই থিঙ্ক ওই সামথিং 600 টাকার মতো না। মাইক্রোফোনটার দাম ছিল সামথিং 600 টাকার মতো। তাই কি হলো, আমি দেখলাম যে ওই মাইক্রোফোনটা ভাই একটা শো আসছে না, একটা বেশ ভালো লাগছে না। আমি কি করলাম, এরকম একটা মাইক্রোফোন অর্ডার দিলাম, যেটা এখন আমি লি আছিস। তাহলে এটা আমি অর্ডার দিলাম, এইটা এখন ইউজ করছি। তাহলে ভাই ওটা রাখি, ওটা পড়ে আছে ভাই। তো কি হলো, না, পাশের একটা ছিল, পাশের ঘরে একটা ছিল, ও ভাই ইউজ করে, ও ভাই মাইক্রো মানে ও ভিডিও টিডিও করে। তাহলে ভাই ও বলছে ভাই তোর কাছে মাইক্রোফোন আছে কোনো? আমি বললাম, ও বলছে যে ভাই এমনি লিবো। আমি বললাম ঠিক আছে লিজে। আমি কি ভাববো যে আমার কাছে তো একটা আছে, তাহলে এইটা এটা উধমা পড়িয়েছে, যদি কিছু হয়ে যায় বাই চান্স, টানাটানি হয়ে তার মা ছিঁড়ে গেল, তার থেকে বরঞ্চ বিক্রি দিয়ে এটা বিক্রি করি। 600 টাকা দাম নিয়েছিল, একটু কমে জমা করে হলেও ভাই বিক্রি করে দে, ফালতু পড়ে থাকবে। যত টাকা আইলো আইলো, এটাই যথেষ্ট ভাই। উধমা পড়ে থাকবে, তার মার কাটি গেলে ভাই আর বিক্রি হবে না। তাহলে ওকে বলে দেখি যদি কম করে কিছু। ফ্লিপকার্ট তো ভাই সবাই এখন দাম দেখতে পেয়েছে যে 600 টাকা দাম। তাহলে ও বলবে যে ভাই এতদিন ইউজ করেছিস, তাহলে কিছু কম কর। তখন আমি কি করলাম ভাই, 400 টাকায় ওকে জিনিসটা দিয়ে দিলাম। 400 টাকায় জিনিসটা দিয়ে দিলাম ভাই। আমি কিনেছিলাম কত, 600 টাকায়। ও বারবার তো রিকোয়েস্ট করলো, ওর দরকার, আর আমারও এমনি তো পড়ে আছে, আমি এই মাইক্রোফোনটা ইউজ করি। তাহলে আমি ওকে ওইটা কত টাকায় দিব ভাই, 400 টাকায়। তাহলে আমি কিনেছিলাম 600 টাকায়, বিক্রি করলাম 400 টাকায়। তাহলে এখান থেকে আমার কি হচ্ছে, লাভ না ক্ষতি? ওইটাই আসছি দেখ এখানে, যে কোনো জিনিস বিক্রি করে, আমি কোনো জিনিসটা বিক্রি করলাম, বিক্রি কত টাকায় করেছি ভাই, 400 টাকা। কোনো জিনিস ভাই বিক্রি করলাম, বিক্রি কত টাকায় করেছি ভাই, 400 টাকায়। কেনা দাম কত ছিল ভাই, 600 টাকা। কেনা দামের থেকে কম টাকা পাওয়াকে ক্ষতি বলে। দেখো ভাই, কোনো জিনিসকে বিক্রি করে কেনা দাম ছিল আমার 600, তার থেকে আমি কম টাকা বিক্রি করবো, কম টাকা পাচ্ছি না বেশি টাকা পাচ্ছি? 600 থেকে ভাই 400 বড় না ছোট? কমেন্ট কর ভাই, ছোট। 600 থেকে 400 বড় না ছোট? অবভিয়াসলি ভাই ছোট। তাহলে নিশ্চয় কম টাকা পাচ্ছি। কিনেছি 600 টাকা, বিক্রি করছি 400 টাকা, তাহলে আমার পকেটে আসবে 400 টাকা। পকেট থেকে গেছে ভাই 600 টাকা, আসছে 400 টাকা। তাহলে সেই জন্য ভাই একে ক্ষতি বলা হয়। তাহলে দেখ আমি ব্যাখ্যাটা লিখছি ভাই এখানে, যেটা ভাই আমি এখন ব্যাখ্যা করব। দেখ, মনে কর ভাই, ভাই কত টাকায় বিক্রি করলাম, 400 টাকায়। 400 টাকা ভাই বিক্রি করলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুই আমাকে বল, স্পষ্ট ভাষায় বল, এখান থেকে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে?
লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আরে ভাই সেটাও আমি আসছি না, লাভ না ক্ষতি সেটাও আমি আসছি না। আমাদেরকে কি করতে হবে ভাই? আমরা একটা জিনিস শিখেছিলাম কি ভাই, যে যেটা বেশি, যেটা বেশি, বেশি কত ভাই 600, যেটা বেশি তার থেকে আমাকে যেটা কম সেটা বিয়োগ করতে হবে। এটা তো ভাই আমি শিখেছি, যেটা বেশি তার থেকে আমাকে কমটা বিয়োগ করতে হবে, যেটা বেশি তার থেকে আমাকে কমকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে ভাই আসছে কত? 200। যেটা বেশি তার থেকে, সে বেশিটা সিপি হতে পারে, সে বেশিটা এসপি হতে পারে, ক্রয় মূল্য হতে পারে বা বিক্রয় মূল্য হতে পারে। এবার যেটা বেশি তার থেকে ভাই কমটাকে বিয়োগ করবো, কত হচ্ছে ভাই 200। দেখ এবার, তাহলে 200 হচ্ছে। তাহলে এখান থেকে আমার জিনিসটা কি এসে ভাই, দেখ এখানে সিপিটা বড় এসপিটা ছোট। তাহলে এখান থেকে ভাই একটা জিনিস এসছে যে সিপি বড় এসপি ছোট, সিপি বড় এসপি ছোট। তা কতগুলো জিনিস এসছে দেখ, লাভে ছিল এসপি বড় সিপি ছোট, এখানে আছে সিপি বড় এসপি ছোট। তাহলে ভাই যদি লাভের ক্ষেত্রে এসপিটা বড় হয় সিপিটা ছোট হয়, সবসময় মাথায় রাখবি সকালবেলায় দিন হলে রাত্রেবেলায় অন্ধকার হবে, সকালবেলা আলো জ্বললে সূর্যের আলো বেলে রাত্রিবেলায় অন্ধকার হয়। তো সেরকম ভাই কোনো জিনিসে লাভ, লাভ লাভে যে শর্তটা আছে তার বিপরীত শর্তটা ভাই কিসে আসে? লসে। লাভে ধর শর্তটা আসেছিল এসপি বড় সিপি ছোট, ক্ষতিতে ভাই কি শর্তটা আসবে? তার উল্টাটা, সিপি বড় এসপি ছোট। তাহলে ভাই এটা নিশ্চয়ই আমার ক্ষতি। তাহলে আমার ক্ষতি হচ্ছে কত ভাই? ক্ষতি কত? 600 - 400। তাহলে 600 - 400 যে করলাম, বড়টার থেকে ছোটটা, বড়টা কি ছিল ভাই? সিপি, ছোটটা কি ছিল ভাই? এসপি। তাহলে এখান থেকে ভাই আমি একটা রেশিও পাই গেলাম, যে বা ক্ষতির একটা ফর্মুলা পাই গেলাম কি ভাই, যে ক্ষতি বা লস সমান সিপি মাইনাস এসপি। ক্ষতি বা লস সমান কি ভাই? সিপি মাইনাস এসপি। তাহলে লেখ ভাই, সবাই ফর্মুলাটা একটু লেখ, সবাই ফর্মুলাটা একটু লিখবি। ক্ষতি বা লস সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা ভাই সবাই একটু মাথায় রাখবি, যে ক্ষতি বা লস সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আরেকটা যেটা তোদের দিকে সবসময় ভাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই নোট বলে লাইনটা। কি লাইন ভাই এটা? যে যদি, sorry, এখানে লিখছি দেখ ভাই, নোট বলে লাইনটা। যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য বড় হয় এবং বিক্রয় মূল্য ছোট হয়। তাহলে ব্যাপারটা কি ভাই? ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি। আমাদের শর্তটা হবে এইরকম, সিপি গ্রেটার দেন এসপি। এই শর্তটা ভাই মনে রাখবি সবসময়, যে সিপি বড় এসপি ছোট, তাহলে ভাই ক্ষতি। তোদের দিকে বেশি কিছু মনে রাখার ভাই দরকার নাই। অঙ্ক করার সময় আমি জিনিস তোকে বলে দেবো, ট্রিক্স ভাই তোকে শিখাই দেবো অঙ্ক যখন করবো। তো তোরা শুধু এইটা মনে রাখবি, যে লাভের ক্ষেত্রে এসপি গ্রেটার দেন সিপি, মানে এসপি বড় সিপি ছোট লাভের ক্ষেত্রে। আর ক্ষতির ক্ষেত্রে সিপি বড় এসপি ছোট, মানে ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট। আর লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য ছোট। তোরা শুধু এই দুটি লাইন ভাই তোরা শুধু মনে রাখ, আর কিচ্ছু দরকার নেই ভাই, দুটি লাইন মনে রাখ, আমি তোদের দিকে অঙ্ক পুরো শিখাই দেবো। ভাই জিনিসটাকে ক্লিয়ার কর তাড়াতাড়ি। ভাই লাভ ক্ষতি ক্লিয়ার, লাভ ক্ষতি ক্লিয়ার সবাইকার। যদি লাভ ক্ষতি ক্লিয়ার হয়েছে তো ভাই দেখ, দেখ একটা নোট বলে ভাই লাইন লেখ, একটা ইম্পর্টেন্ট লাইন ভাই।
নোট বলে একটা লাইন লিখবি ভাই, খুব ইম্পর্টেন্ট। এবারে নোট বলে লাইন লিখবি, মাস্ট ইম্পর্টেন্ট ভাই, মাস্ট। তিনটা স্টার দিবি প্লাস নোট বলে লাইনটা লিখবি ভাই। কি যে লাভ মানে প্রফিট, লাভ বা ক্ষতি, লস, ডিপেন্ড করে ক্রয় মূল্যের ওপর। এই লাইনটা ভাই তোরা সবাই নোট করবি একটু, এই লাইনটা ভাই না জানলে ভাই কোনো অঙ্ক ভাই হবে নাই। চল এই লাইনটা ভাই ক্লিয়ার কর সবাই একটু, যে লাভ বা ক্ষতি, প্রফিট বা লস ডিপেন্ডস অন কস্ট প্রাইস, প্রফিট এন্ড লস ডিপেন্ডস অন কস্ট প্রাইস। মানে লাভ বা ক্ষতি সব সময় ভাই কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি ভাই সবসময় কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। এই লাইনটা ভাই নোট বলে সবাই খাতাতে নোট ডাউন কর, যে ক্রয় বা বিক্রয় মূল্য সব সময় কার উপরে হয়? লাভ বা ক্ষতি ভাই কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। এই লাইনটা সবাই ভাই খাতাতে নোট ডাউন কর। বিভিন্ন কালির পেন নিয়ে ভাই তোরা বসবি খাতাতে নোট ডাউন করার সময়। ওকে। আর যারা ভাই এখন করছিস না কোনো অসুবিধা নাই, টেলিগ্রাম চ্যানেলে ভাই পাঠানো হবে ভাই, টেলিগ্রাম চ্যানেলে ভাই এই পিডিএফটা দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, সেখান থেকে ভাই নোট ডাউন করে নিবি, কিন্তু ভাই ক্লাসটা একটু ভালো করে বুঝ। দেখ নেক্সট, শতকরা লাভ বা প্রফিট পার্সেন্টেজ। শতকরা লাভ বা প্রফিট পার্সেন্টেজ, দেখ দেখ ভাই জিনিসটা বুঝাচ্ছে, একটু বুঝ ভালো করে। একটা ক্রয় মূল্য, যে কোনো একটা ক্রয় মূল্য ধর হচ্ছে আমার ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে টাকা, বিক্রয় মূল্য হচ্ছে ভাই আমার টাকা। ক্লিয়ার? ক্রয় মূল্য টাকা, বিক্রয় মূল্য টাকা। আমি লাভ করব, লাভ। ভাই লাভের সূত্র আমরা কি জানি? সবাই একটু বলবি ভাই, লাভের সূত্র কি বা প্রফিটের সূত্র কি? একটু আগে ভাই বুঝালাম যে প্রফিটের সূত্র কি, এক পাতা উল্টো ভাই দেখতে পাবি, যে এসপি মাইনাস সিপি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এসপি কত ভাই? বি। ক্রয় মূল্য কত? তাহলে বি মাইনাস টাকা, এটা হচ্ছে আমার লাভ। লাভ কত ভাই? বি মাইনাস টাকা, বি মাইনাস টাকা, এটা হচ্ছে আমার লাভ। ক্লিয়ার? মানে এটা যদি আমার সিপি হয়, এটা যদি আমার এসপি হয়, তাহলে এটা যদি হয়, এটা যদি বি হয়, তাহলে এখান থেকে আমার লাভ কত হচ্ছে ভাই? বি মাইনাস টাকা। মানে বিক্রয় মূল্যটার থেকে এটা এটা আমরা মানটা জানিনি, তাই তাই আমরা এরকম ভাবে রাখি দিচ্ছি। যদি আমরা মান জানতাম তাহলে আমরা বিয়োগ করে পর মানটা লিখতাম, কিন্তু আমি এটার মান জানিনি, এটারও মান জানিনি, তাই আমরা এরকম ভাবে লিখছি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বি মাইনাস ক্লিয়ার? ইয়ার পরে ভাই এতদূর পর্যন্ত আমরা তো শিখেছি যে লাভ আমাদেরকে এরকম করে বের করে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার ভাই আমরা কি করব? এবার আমাদেরকে নতুন হেডিং করেছি যে শতকরা লাভ। শতকরা মানে কি ভাই? এখানে 100 খেল আছে, 100 খেল আছে ভাই, 100। ভাই এখানে 100 খেল আছে, বুঝলি? দেখ সবাই একটু দেখবি,
দেখ একটা লাইন ভাই লেখাই ছিলাম, একটা লাইন যে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে কার উপরে, ক্রয় মূল্যের উপরে। দেখ এই লাইনটা এখানে কাজ করবে। দেখ ক্রয় মূল্য এ টাকা হলে লাভ হয় কত ভাই, বি মাইনাস এ। বি মাইনাস এ টাকা। ক্রয় মূল্য এ টাকা হলে লাভ হয় কত ভাই, বি মাইনাস এ। কেন ভাই ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করছে, ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করছে কেন? দেখ তুই একটা জিনিস ভাই তৈরি করেছিস, একটা জিনিস ভাই তৈরি করেছিস। আমি যেমন ভাই ক্লাস 10-এর জন্য একটা নোটস আমি নিজের নামে ভাই তৈরি করছি, সেটা দুর্গাপূজার সময় ভাই দেখি পাবলিশ করতে পারি। তা সেটার দাম যদি ভাই আমি 99 টাকা রাখি, আমার আমার ওখানে দাম লেখা হয়ে গেল ভাই 99, 99, হ্যাঁ, বা 99 টাকা ভাই আমি দাম রাখলাম, ওখানে আমি বইয়ে কোনো দাম লিখলাম না, আমি 99 টাকা দাম রাখলাম। হ্যাঁ ঠিক আছে, 99 টাকা আমি বইয়ে দাম রাখলাম। আমি কি করলাম যে আমি 80 টাকায় করে ভাই বিক্রি করবো। প্রথম 1 মাস ভাই আমি 80 টাকা অফার ভাই, 19 টাকা অফ, অফার ভাই 80 টাকায় বিক্রি করছি। আমি 80 টাকা বিক্রি করছি, আমি কিছু ছেলেকে ভাই পাবলিশ করতে দিলাম, যা ভাই তোরা এই বইটা একটু বিক্রি করে। ভাই আমি 80 টাকায়, 80 টাকায় ভাই বিক্রি করছি, হ্যাঁ, মানে ওরা কিনছে আমার কাছ থেকে 80 টাকায়। জিনিসটা বুঝবি ভাই, যাদেরকে ভাই, যাদেরকে ভাই পাবলিশ করতে দিলাম বা যারা ভাই আমার কাছে কিনলো ভাই বইটা, কিছু ছিল আছে না, দাদার এই বইটা ভালো বিক্রি হয়েছে, চল আমরা তাহলে 10টা কিনিলি দাদার কাছ থেকে, তাহলে আমি ওদিকে 80 টাকা করে, 80 টাকা করে দিলাম, তাহলে ওদের রেসপেক্ট ওটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ওই ছেলেগুলো কত টাকায় কিনলো ভাই, 80 টাকায়। এবার ওরা কি করবে, ওরা ভাই কি করবে, ওরা 80 টাকার থেকে কমে বিক্রি করবে, না 80 টাকায় বিক্রি করবে, না 80 টাকার থেকে বেশিতে বিক্রি করবে। দুটো কন্ডিশন হবে, হলে 80 টাকার থেকে কমে বিক্রি করবে, না হয় 80 টাকার থেকে বেশিতে বিক্রি করবে। 80 টাকায় ভাই বিক্রি করবে না, এটা ভাই কোনোদিনও সম্ভব না। 80 টাকায় ভাই বিক্রি করবে না, করলে 80 টাকার থেকে বেশিতে করবে, না 80 টাকার থেকে কমে করবে। তাহলে ভাই যদি 80 টাকার থেকে বেশিতে বিক্রি করে, তাহলে ভাই 90 টাকায় করতে পারে, 92 টাকায় করতে পারে, 85 টাকায় করতে পারে। ভাই বিক্রয় মূল্যটা ভাই ভেরিয়েবল, বিক্রয় মূল্যটা ভাই ভেরিয়েবল, মানে বিক্রয় মূল্য ভাই যখন যেখানে মন চেঞ্জ করতে পারিস। তুই 80 টাকায় বইটা কিনেছিস, ধর 80 টাকায়, 80 টাকায় আমি বইটা কিনলাম, 80 টাকায় বইটা কিনলাম। আমার আমার একটা বন্ধু হলে, আমার নিজের বেস্ট ফ্রেন্ড, তাকে ভাই আমি 85 টাকায় বইটা দিয়ে দিলাম। একটা দূরের সম্পর্কে কোনো ছিল, তাকে ভাই আমি 90 টাকায় দিলাম, 5 টাকা বেশি দেয়, যা 90 টাকায় দেবো। এরকম তো ভাই, যারা কাছের মানুষ তাদেরকে একটু কম লাভ করে দেয়, কিন্তু ভাই লাভ করে এখান থেকে। আর যারা একটু দূরে তাদেরকে, তাদের কাছ থেকে একটু বেশি লাভ করে। কিন্তু তাহলে লাভ করছে, লাভ করে বিক্রি করছে, মানে বিক্রয় মূল্যটা ভাই ভেরিয়েবল, মানে বিক্রয় মূল্যটা যখন যেমন, ইয়ার কোনো নির্দিষ্ট কোনো মান নাই। ক্রয় মূল্যের ভাই নির্দিষ্ট মান আছে, সেই জন্য ভাই লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে। যার নির্দিষ্ট মান তার উপরে তো ভাই ডিপেন্ড করবে, যার ভেরিয়েবল মান তার উপরে ডিপেন্ড করবে, করবে না। তাহলে সেই জন্য ভাই ওই লাইনটা লেখা হয় যে ক্রয়, সরি, লাভ বা ক্ষতি ডিপেন্ড করে কার উপরে, ক্রয় মূল্যের উপরে। এই লাইনটা ব্যাখ্যা ভাই আমি করে দিলাম। দেখ তাহলে ক্রয় মূল্য এ টাকা হলে লাভ বি মাইনাস এ টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে, এটা ভাই ঐকিক নিয়ম, কি হবে, বি মাইনাস এ বাই এ। ক্রয় মূল্য 1 টাকা যদি এখানে 1 হয়, ক্রয় মূল্য ময় মূল্য সব ঐকিক নিয়মের ক্ষেত্রে এখানে 1 হলে এইটা ইয়ার নিচে চলে আসে, সবসময় মাথায় রাখবি। ইয়ার পরে ভাই কি আছে আমাদের, শতকরা লাভ। শতকরা মানে কি ভাই, শতকরা মানে আমরা সবসময় জানি শতকরা, শত, শত, শত মানে কি, একটা সংখ্যাকে ভাই সবসময় ডিনোট করছে, শত, 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 শত মানে কি 100, 100।
তাহলে ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তখন ভাই লাভ কত হবে? বি মাইনাস এ বাই এ গুণিত 100%। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? তাহলে শতকরা লাভের যদি আমি করতে চাই, ফর্মুলা দেখতে চাই, তো প্রফিট পার্সেন্টেজে ভাই আমি যদি ফর্মুলা দেখতে চাই, দেখ কি ফর্মুলা হবে। প্রফিট পার্সেন্টেজে যদি আমি ভাই ফর্মুলা করতে যাই, তাহলে ফর্মুলাতে আমি কি পাইলাম যে বি মাইনাস এ, এটা কি বলে ভাই? বি মাইনাস এটা হচ্ছে আমার মোট লাভ। তাহলে লিখবো ভাই মোট লাভ বাই চিহ্ন আছে, বাই চিহ্ন দে। এটা কি বলে ভাই? এটা হচ্ছে ক্রয় মূল্য, আর গুণিত ভাই 100 আছে। ক্লিয়ার ভাই? তাহলে শতকরা লাভের ভাই এটা বোঝা গেল সবাইকে। এই মোট লাভের নিচে সবসময় ক্রয় মূল্য থাকবে, কেন? ক্রয় মূল্য হচ্ছে ভাই ফিক্সড। সেই জন্য ভাই আগের লাইনে লেখা ছিলাম যে ডিপেন্ডস অন সিপি বা ক্রয় মূল্য। সবসময় ভাই মোট লাভ বা মোট ক্ষতি যা কোনো ভাই উপরে থাকতে পারে, নিচে সবসময় কি থাকবে? ক্রয় মূল্য। মাথায় রাখবি, নিচে সবসময় ক্রয় মূল্য থাকবে, কারণ ক্রয় মূল্যের মানটা হচ্ছে ফিক্সড। ওকে, চল দেখ একটু উদাহরণ কর ভাই। এক্সাম্পল, সিপি 80 টাকা, এসপি 100 টাকা, চল কর ভাই। তাহলে ভাই এখান থেকে আমি কি বুঝছি যে আমার কোনটা বেশি ভাই? সিপি বড় না এসপি? সিপি বড় না এসপি বড়? দাদা এসপি বড়, দেখেই তো বুঝাচ্ছে এসপি বড়, 100 বড় 80 থেকে। তাহলে এসপি বড় কার থেকে? সিপির থেকে। তাহলে এসপি গ্রেটার দেন সিপি, এই শর্তটা ভাই কার ক্ষেত্রে প্রযোজ্য? এই শর্তটা ভাই কার ক্ষেত্রে প্রযোজ্য? লাভের ক্ষেত্রে। তাহলে ভাই এখানে নিশ্চয়ই লাভ হচ্ছে, লাভ হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে লাভের ক্ষেত্রে আমি কি জানি যে এসপি মাইনাস সিপি, লাভ হচ্ছে এসপি মাইনাস সিপি, মানে হচ্ছে কি 100 মাইনাস 80, 20 টাকা ভাই আমার লাভ হচ্ছে এখান থেকে। ক্লিয়ার? এবার যদি আমি বলি যে শতকরা লাভ, কত হবে ভাই? আমরা সূত্র কি জানি শতকরা লাভে? বা সূত্র যদি নাও করি, আমরা কিভাবে করব? যে আমার লাভ হয়েছে কত? 20। 20টা কার উপরে লাভ হয়েছে? 20টা কার উপরে লাভ হয়েছে? হতে পারতো আমার ভাই লাভ 30, তখন আমার এখানে হয়তো 110। হতে পারতো আমার লাভ 40, এখানে হয়তো আমার 120। তাহলে ভাই সবসময় লাভটা কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের উপরে কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে 20, মোট লাভ হচ্ছে আমার 20, ক্রয় মূল্য কত ভাই? এখানে 80 গুণিত 100। এত ইজি অঙ্ক ভাই, তাও যদি না করতে পারিস তাহলে ভাই আর কিচ্ছু করার নাই। 20 4 80, 4 25 100। তাহলে আমার এখানে কত হচ্ছে ভাই? শতকরা লাভের হার কত? 25%। ক্লিয়ার ভাই? শতকরা লাভ ক্লিয়ার সবাইকার? শতকরা লাভ ক্লিয়ার সবাইকার? চল, এরপরে হচ্ছে ভাই আমার শতকরা ক্ষতি। এগুলো ভাই সব একই থাকবে। দেখ এটা বুঝানোর আমাদের লাস্ট টপিক, হ্যাঁ, শতকরা ক্ষতি। এটা একটু ভালো করে বুঝবি, তাহলে ভাই ক্লিয়ার। একটু ধৈর্য ধর ভাই, একটা ভালো জিনিস পাতি গেলে ভাই একটু ধৈর্য ধরতে হবে। ওয়েট।
শতকরা ক্ষতি বা লস পার্সেন্টেজ। দেখ সেম ভাই একই ভাবে করবো, তোরা একটু ট্রাই কর, নিজেদের মতন একটু ট্রাই কর যেরকম ভাবে শতকরা লাভটা করলাম। ক্রয় মূল্য ধরে নিলাম এক্স টাকা, বিক্রয় মূল্য ধরে নিলাম ওয়াই টাকা। তাহলে আমাকে এখানে ভাই ক্ষতি করাতে হবে, ক্ষতি। ক্ষতি ক্ষতিতে আমরা কি জানি, যে ক্ষতি সূত্র কি ভাই, ক্ষতি সূত্র কি সিপি মাইনাস এসপি। ক্ষতি সূত্র কি ভাই, সিপি মাইনাস এসপি। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে সিপি কত এক্স, এসপি কত ওয়াই। ক্লিয়ার ভাই? দেখ ভাই তাহলে যদি আমাকে ভাই এখানে ক্রয় মূল্যের উপরে করতে হবে, কেন বললাম যে বিক্রয় মূল্য ভেরিয়েবল। যদি ক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য এক্স টাকা হয়, তাহলে ক্ষতি কত হচ্ছে ভাই, এক্স মাইনাস ওয়াই টাকা, এক্স মাইনাস ওয়াই টাকা, এক্স মাইনাস ওয়াই টাকা। যদি ক্রয় মূল্য 1 টাকা হয়, আমি কি বলেছি ভাই, এক্স মাইনাস ওয়াই এর নিচে এক্স টাকা বসে যাবে। যদি ভাই আমার ক্রয় মূল্য কিসে বের করে দিতে বলেছি ভাই, শতকরা। তা শতকরা মানে কি 100, শত, শত মানে হচ্ছে 100। এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100, এটা হচ্ছে ভাই আমাদের শতকরা ক্ষতির, শতকরা ক্ষতির সূত্র। এবার শতকরা ক্ষতির সূত্রতে আমি আসছি ভাই, ফর্মুলাটা কি হবে দেখ। এক্স মাইনাস ওয়াইটা কি বলে ভাই, আমার ক্ষতি। তাহলে মোট ক্ষতি বাই এক্সটা কি বলে ভাই, এক্সটা হচ্ছে আমার ক্রয় মূল্য ইন্টু 100%। ক্লিয়ার ভাই? সবাইকার ক্লিয়ার ব্যাপারটা, যে শতকরা ক্ষতি সূত্র কি ভাই, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। চল একটা উদাহরণ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই একটা উদাহরণ চল। সিপিএসপি এখানে দিচ্ছি ভাই 80 টাকা, সিপি মানে কিনা দাম 80 টাকা, বিক্রিত দাম বা যেটা বিক্রি করছে 64 টাকা। বল ভাই এখান থেকে তোকে একটা জিনিস বুঝতে হবে, যে দাদা এটা তো তুমি ক্ষতির পড়াচ্ছ, তার মানে এটা ক্ষতি হবে কি না ভাই। তোকে যদি এখানে জিনিসটা না দেখতো, তোকে যদি এটা দিয়ে দিত এটা ক্ষতি না লাভ, কি করে বুঝতিস ভাই, শিখাইছিলাম। তো কোনটা বড় ভাই, এখানে সিপি বড় না এসপি বড়? দাদা এসপি বড়, এসপি বড়। ভাই দেখ রে ভাই, 80 বড় না 64 বড়? 80 বড় তো, 80 বড় তো ভাই, না 64 বড়? অবভিয়াসলি ভাই 80 বড়। দেখ তাহলে 80 বড় মানে সিপি বড় এসপি ছোট। তাহলে আমাদের এরকম একটা ইয়া ছিল না, এরকম। এটা ভাই কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, ক্ষতি না লাভ? ক্ষতির ক্ষেত্রে। তার মানে দাদা এখানে কি হবে, ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত হবে দাদা, বড়টার থেকে ছোটটা বিয়োগ। এবার দাদা জানি নি বড়টা কে বড়, সিপি নো এসপি। আমরা জানি যে দাদা ক্ষতি না লাভ যাই হোক, বড়টার থেকে দাদা ছোটটা বিয়োগ হবে, এটাই তো শিখেছি। একদম ভাই ওইটাই শিখ, ওইটাই অ্যাপ্লাই কর। তাহলে কত হচ্ছে ভাই, 16 টাকা। তাহলে ক্ষতি আমার 16 টাকা। তাহলে শতকরা ক্ষতি কত,
কি জানি ভাই মোট ক্ষতি কত 16, যেটা আমাদের বেরিয়েছে ভাই সিপি মাইনাস এসপি করে কত বেরিয়েছে ভাই 16। তারপর আমাদের কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য এখানে কত সিপি কত 80 ইন্টু 100%, 16 5 80, 5 20 100, তাহলে শতকরা ক্ষতি কত ভাই 20%। ক্লিয়ার হচ্ছে ভাই, ক্লিয়ার হয়েছে, উদাহরণটা ক্লিয়ার হয়েছে। চল যদি ভাই পুরা পুরা টপিকটা ভাই ক্লিয়ার হয়ে থাকে তাহলে দুটো অঙ্ক করাচ্ছি ভাই, দুটো অঙ্ক একটু তাড়াতাড়ি করে দে। যদি ভাই এগুলো ক্লিয়ার থাকে তো ভাই বল, আমি মুছছি। যদি ডাউট থাকে তো কমেন্ট কর। যদি ক্লিয়ার থাকে তো ভাই কমেন্ট বক্সে একটা থামস আপের চিহ্ন দিয়ে দিবি ভাই, কমেন্ট বক্সে একটা থামস আপের ইমোজি দিয়ে দিবি। ওকে, হ্যাঁ এখনো পর্যন্ত যা যা টপিক পড়লাম তার যে যে সূত্রগুলো আমরা শিখলাম সেই সূত্রগুলো ভাই একটা ফ্যামিলি চলে এলাম। দেখ, লাভ প্রফিট, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, শতকরা লাভ বা প্রফিট পার্সেন্টেজ কি, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, শতকরা ক্ষতি বা লস পার্সেন্টেজ কি, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এই চারটা সূত্র ভাই একটু নোট করে রাখ সবাই, একটা একটা বক্সের মধ্যে ভাই সবাই চারটা সূত্র লিখে রাখ। চল ভাই লাস্ট দুটো কোশ্চেন যা শিখলাম এই দুটো কোশ্চেন ভাই আমরা অ্যাপ্লাই করবো। চল চল যা শিখলাম এই দুটো কোশ্চেন ভাই আমরা তা অ্যাপ্লাই করবো। হচ্ছে এক ব্যক্তি 80 টাকায় কিনে একটি বই 90 টাকায় বিক্রি করলো, তো শতকরা লাভের হার কত। চল কিভাবে ভাই ভাষা লিখতে হয় দেখ, তোদের তো ভাই ভাষা ইম্পর্টেন্ট, কেননা ভাষাতে তোদের নাম্বার থাকে, স্টেপ বাই স্টেপে তোদের নাম্বার থাকে। দেখ দেখবি দ্রব্যটির যে দামে কিনছে, কিনা কথাটা কার সাথে লাগিয়েছে 80-র সাথে, তাহলে 80টা হচ্ছে কিনা, কিনা মানে কি ক্রয়, তাহলে 80টা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য বা সিপি কত 80 টাকা, দ্রব্যটির বিক্রয় মূল্য এসপি। বিক্রি, বিক্রি কথাটা কার সাথে লাগিয়েছে 90 এর সাথে, তাহলে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। ক্লিয়ার। চল দেখ এখান থেকে তাহলে আমি বুঝতে পারছি যে এখান থেকে তাহলে ভাই কি হচ্ছে, যে কে বড়, এখান থেকে বড় কে দাদা, এখান থেকে বড় কে, সিপি বড় না এসপি বড় ভাই বল, সিপি বড় না এসপি বড়, কোন সংখ্যাটা ভাই বড়, সিপি বড় না এসপি বড়। দাদা অবভিয়াসলি এখানে দেখাচ্ছে এসপি বড়, তাহলে আমাদের এই সূত্র ফুলফিল হচ্ছে তো, বা এই শর্ত কাজে লাগছে। এই শর্ত মানে কি ভাই, আমাদের লাভ হচ্ছে, এই শর্ত মানে কি ভাই লাভ হচ্ছে, তাহলে আমরা কিভাবে লাভ করব, তাহলে অতএব লাভ বা প্রফিট সমান কি এসপি মাইনাস সিপি। বারবার ধরবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লেখার থেকে এখানে এসপি মানে এসপিসিসি, এসপি আর সিপি দিয়ে দিবি ব্র্যাকেটে, এখানে এসপি মাইনাস সিপি করবি, তাহলে 90 মাইনাস 80 কত ভাই 10 টাকা। ক্লিয়ার। তাহলে হচ্ছে লাভের হার কত ভাই, আমরা কি জানি শতকরা লাভের হার কি জানি, প্রফিট পার্সেন্টেজ কি জানি ভাই, একটু ক্লিয়ার কর তাড়াতাড়ি বল। যে মোট লাভ বাই সিপি ইন্টু 100%, তাহলে শূন্য শূন্য কাটছে, 4 দুগুণে 8, 4 25-এ 100, তাহলে পড়ি আছে আমার 25 1 25, নিচে 2 পার্সেন্টেজ। ক্লিয়ার। কাটাকাটি ভাই শূন্য শূন্য কাটাকাটি গেল, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 25-এ 100, উপরে আছে 25 আর 1, মিডিলে আছে গুণিত চিহ্ন, তাহলে 25 1 25, নিচে 2 পার্সেন্টেজ। এটাকে ভাই এবার করবো কিভাবে ভাই, এরকম রাখা চলে না, এটাকে কিভাবে করব, এটা মানে কি এইটা তো, তাহলে 2 1 2, 5, 2 দুগুণে 4, 1, তাহলে এখানে এখানে দিয়ে দাও 12, আর আর যাবে ভাই ভাগ করা যাবে, যাবে না, তাহলে 12 এখানে দিয়ে দাও, যেটা এখানে নিচে আছে সেটাকে উপরে লেখো, আর যেটা এই সাইডে আছে সেটাকে নিচে লেখো, 12 পূর্ণ 1 2,
12.12%। চল, তাহলে আমার লাভের হার কত? এখান থেকে লাভের হার কত পাইলাম? 12.12%। 12.12%। চল নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক হয় নেক্সট কি ভাই? তোরা নিজেরা কর ভাই, এটা নিজেরা কর একটু। দ্রব্যটির ক্রয় মূল্য £120। কেন ভাই? দ্রব্যটি কিনে 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 দ্রব্যটি কিনে কত টাকায়? 120 টাকাতে। কিনা মানে কি? ক্রয় মূল্য। দ্রব্যটি বিক্রয় মূল্য এসপি কত ভাই? 100 টাকা। তাহলে এখানে বল কে বড়, সিপি বড় না এসপি বড়? তোদের দিকে ভাই বলেছিলাম যে ওই দুটো লাইন মনে রাখতে, কারা বড় ভাই এখানে? সিপি বড় না এসপি বড়? দাদা দেখাচ্ছে যে সিপি বড়, তাহলে সিপি বড় কর ভাই। সিপি গ্রেটার দেন এসপি। এটা ভাই কার ক্ষেত্রে হয়? ক্ষতির ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে হয় ভাই? ক্ষতির ক্ষেত্রে। তাহলে অতএব এখানে আমাদের কি হবে? ক্ষতি। তাহলে ক্ষতি সমান কি? সিপি মাইনাস এসপি। এটা তো আমরা জানি ভাই সূত্রটা। সিপি মাইনাস এসপি। সিপি কত? 120 মাইনাস 100 কত হচ্ছে ভাই? 20 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখি ক্ষতির হার কি হবে? মোট ক্ষতি, মোট ক্ষতি কত ভাই? 20। তারপরে কি ভাই? সবসময় নিচে কি বসে? ক্রয় মূল্য। 120 ইন্টু 100%। দেখ শূন্য শূন্য কাটছে, 2 দিয়ে কাটলাম 12কে, 2 6 12। এখানে দেখ আরো 2 দিয়ে কাটছে, 2 3 6, 2 50 100। তাহলে আমার কাছে পড়ে আছে ভাই 50/3%। 50/3% কে এরকম করে রাখা যায় না, এটি কি করতে হয়? ভাগ করতে হয়। 3 1 3, এখানে থাকে 2 0, 3 6 18, পড়ে থাকে 2। তাই 2 আর ভাগ করা যাবে যাবে না? তাহলে 16 পাশে দাঁড়িয়ে দাও। নিচে যেটা আছে সেটাকে উপরে লেখো, সাইডে যেটা আছে সেটাকে নিচে লেখো। 16/2-3। তাহলে হচ্ছে কত ভাই? 16/2-3%। তাহলে ক্লিয়ার হলো ভাই? তাহলে ক্ষতির হার কত হচ্ছে? 16/2-3%। সবাইকার ভাই ক্লিয়ার হয়েছে? দুটো কোশ্চেন ভাই সবাইকার ক্লিয়ার হয়েছে? যাদের যাদের ক্লিয়ার হয়েছে ভাই প্লিজ কমেন্ট বক্সে থামস আপ চিহ্ন দিবি ভাই। কমেন্ট বক্সে একটা থামস আপ ইমোজি দিবি যাদের যাদের ক্লিয়ার হয়েছে। ওকে, যাদের যাদের ক্লিয়ার হয়েছে ভাই কমেন্ট বক্সে থামস আপ চিহ্ন দিবি, তাহলে বুঝতে পারবো যে ক্লিয়ার হয়েছে। ভাই পরের দিন আমরা পুরো অঙ্কেতে আসবো, যা যা শিখলাম তার অ্যাপ্লাই ভাই পুরো অঙ্কে আসবো ভাই পরের দিন। আর তোদের ভাই কোষে দেখির অঙ্ক করাবো না, পুরো কোষে দেখির টাইপের অঙ্ক থাকবে, কিন্তু ভাই আমরা কি টপিক ওয়াইজ সাজাবো। কোষে দেখিতে ভাই সব মিক্সড আছে, আমরা ওই রকম অঙ্ক করবো না, আমরা টপিক ওয়াইজ সাজাবো, তোদের যাতে ভালো লাগে, তোদের অঙ্ক করতে মন যায় সেরকম ভাবে ভাই কন্টেন্ট তৈরি করবো টপিক ওয়াইজ ভাই একদম। বসে দেখি যে ভাই ইয়ার পর ইয়ার, ইয়ার পর ইয়ার এরকম ভাই অঙ্ক চলবে না। টপিক ওয়াইজ আগে ভাই ছোটর থেকে বড়, আগে ভাই মেন বেস বেস জিনিসগুলোকে ভাই শিখতে হবে, তারপরে একটু লেভেলটা বাড়াতে হবে টপিক ওয়াইজ। হ্যাঁ, আবারও বলছি ভাই যারা যারা টেলিগ্রাম চ্যানেলে ভাই এখনো জয়েন হোস না, তোরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়। ক্লাসটার লিঙ্ক প্লাস এই ক্লাসটার পুরো পিডিএফ তোদের দিকে ওইখানে সেন্ড করা হবে। তোরা ভাই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যায়। আমার ইয়াতে আছে ভাই, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে যাবি, ক্লিক করবি, সত্যম দা স্টাডি সেন্টার টেলিগ্রাম চ্যানেলে যাবি, জয়েন হবি, এগুলো পুরো ভাই পেয়ে যাবি তোরা। ওকে, তাহলে ভাই ক্লাসটা খুব মন দিয়ে করিস। হ্যাঁ, যদি আবারও মনে হয় আবারও রিপিট করবি ক্লাসটা, এটা আমি আপলোড করছি, আবারও রিপিট করবি, অসুবিধার কিছু নেই। আর যার যা অসুবিধা হবে ভাই কমেন্ট করবি অবশ্যই। এখানে ভাই ভয় পাওয়ার কিছু না, একটু কমেন্ট করবি, কেন কমেন্টে ভাই তোদের সাথে কথা বলতে পারবো, অন্য কিছু তো ভাই সামনাসামনি তো নাই তোরা যে কথা বলবো। কমেন্ট করবি, কমেন্টে কথা হবে। ওকে, তাহলে ভাই আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। পরের দিন ভাই পুরো অঙ্কতে আসবো, ভয় পাওয়ার কিছু নেই, একদম ভাই সহজভাবে বোঝানো হয়েছে, আর একটু ভালো করে বুঝে নিবি। ওকে, চল তাহলে আজকের মতো ভাই এখানে ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, অল সেট।